হরে কৃষ্ণ। ইউটিউবের রাধা চ্যানেল সুন্দরানন্দ দাস, ভাগবত গীতা পাঠ বাই সুন্দরানন্দ দাস, এই হচ্ছে আমাদের বার করার ঠিকানা। এর পক্ষ থেকে, গৌরীয় কৃষ্টি তথা নামহট্টের পক্ষ থেকে আমাদের শ্রোতা, ভক্ত, অভক্ত যারা এই প্রতিনিয়ত আমাদের এই ভিডিওগুলি দেখেন বা দেখবেন, তাদের প্রত্যেককে আমি আমার আন্তরিক অভিনন্দন, স্নাশিস, ভালোবাসা ও দণ্ডবত জানিয়ে আমাদের আজকের টপিকস, আমাদের আজকের আলোচনা, সৃষ্টিকর্তা চতুর্মুখী ব্রহ্মা কি করে হরিদাস ঠাকুর হলেন। হরে কৃষ্ণ। নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌরভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মূকং করোতি বাচালং পঙ্গুলং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপতমহং বন্দে শ্রীগুরৌ দীনতারিণাম পরমানন্দ মাধবম শ্রী চৈতন্য ঈশ্বরম অহং ভজনম। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবত গীতার 9 অধ্যায় 25 শ্লোক বলছে যে জানতি দেবাব্রত দেবানম পিতৃনো জানতি পিতৃব্রতা ভূতানি জানতি ভূতেজ্জা মজ্জাজি নোপি মাম। হরে কৃষ্ণ। ব্রহ্মাজি হরিদাস ঠাকুর হলেন। কি করে হলেন? দেখুন, দেব দেবতারাও তাদের নিজ নিজ ক্ষমতার দম্ভে তারা ভগবানকে ভুলে যান। হ্যাঁ, তাহলে দেব দেবতারা যদি ভগবানকে ভুলে যান, তাহলে মানুষের আর কি কথা? তাই আজকে কি করে ব্রহ্মা থেকে হরিদাস ঠাকুর হলেন, আমাদের আলোচনা আজকে তাকে কেন্দ্র করেই। একদিন সৃষ্টিকর্তা ব্রহ্মা ব্রজভূমে এলেন। এসে দেখলেন যে যিনি স্বয়ং ভগবান, তিনি কি করে এই ব্রজের সমস্ত রাখাল বালকদের সাথে, গোপ সখাদের সাথে, কি করে এইভাবে খেলা করছেন, গরু বাছুর চড়াচ্ছেন, একজন আর একজনের কাঁধে উঠছেন, একজন আর একজনকে খাইয়ে দিচ্ছেন, এঁঠো খাচ্ছেন, এটা কি করে সম্ভব? এর থেকে ওনার একটা সন্দেহ উদ্রেক করে। আর সেই সন্দেহ থেকেই ওনার ভগবানকে পরীক্ষা করার একটা বাসনা জন্মায়। উনি কি করলেন? উনি ওনার ক্ষমতা বলে উনি পরীক্ষা করার জন্য ভগবানের যে তার বাবার যে নবলক্ষ ধেনু, তদানীন্তন সমাজে নন্দ মহারাজ ধনী ছিলেন। কেন? যার যত গাভী থাকবে, গোবৎস থাকবে, সেই বিচারে তারা ধনী হন। তাই নন্দ মহারাজের সবথেকে বেশি গোবৎস ছিল বলেই তিনি নন্দ মহারাজ। তখন তিনি কি করলেন? নবলক্ষ ধেনু নিয়ে উনি চলে গেলেন, গোপ শাখাদের নিয়ে উনি বিরিঞ্চি ধাম, ব্রহ্মলোকের আর একটা নাম হচ্ছে বিরিঞ্চি ধাম, সেই বিরিঞ্চি ধামে নিয়ে গিয়ে একটা গুহার মধ্যে ঘুম পাড়িয়ে রেখে দিলেন। ওখান থেকে উনি আবার আসলেন পরীক্ষা করবেন, যে উনি যদি ভগবানই হন তাহলে আমি পরীক্ষা করি। এসে দেখেন অ্যাজ ইট ইজ, যেই গোপ শাখা উনি চুরি করে নিয়ে গেছেন, সেই গোপ শাখা ব্রজের মাঠে ঘাটে তারা লীলা করছেন, ঘাস খাচ্ছেন, ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন। কি অপূর্ব! উনি কি করলেন? আবার উনি সেই নবলক্ষ ধেনু
ব্রহ্মলোকে নিয়ে গেলেন। এইভাবে তিনবার যখন উনি নিয়ে গেলেন ওনার গোপ শাখাদের, তখন ভগবান বুঝতে পারলেন যে এটা ব্রহ্মার কাজ, ব্রহ্মাকে একটু শিক্ষা দেওয়া দরকার, ব্রহ্মাকে একটু বুঝিয়ে দিতে হবে যে তুমি ভগবান না। ব্রহ্মা ভাবছিল যে আমি ভগবান, তার ক্ষমতার অপব্যয় করেছে। এই জগতের মানুষেরাও যারা টাকা পয়সাওয়ালা, তারা যেমন নিজেকে হাম কিসি সে কম নেই, মাই রাইট ইজ দেয়ার ইজ নান টু ডিসপিউট ভাবে যে আমি কারো কাছে কম নই, আমি সুপ্রিম, আমি এই এরিয়ার শাহেনশাহ, ঠিক তেমনি ব্রহ্মাও নিজ ক্ষমতায় স্ফীত হয়ে তিনি ভগবানকে অস্বীকার করেছেন। আর উনি এসে দেখছেন এজ ইট ইজ, সব সৃষ্টি করে রেখেছেন ভগবান। তখন ভগবান ভাবলেন যে কি ব্যাপার, আমার গোবৎস কারা কে চুরি করে নিয়ে যায়? না, ভগবান অন্তর্যামী, উনি অনাদি রাজ, উনি সবকিছু জানেন, আপনার আমার মনের মধ্যে উনি রয়েছেন। তাই উনি কি করলেন, উনি সমস্ত ব্রহ্মাণ্ডের ব্রহ্মাদের ডাকলেন এবং চতুর্মুখী ব্রহ্মাকে নিমন্ত্রণ করলেন। চতুর্মুখী ব্রহ্মা আস্তে আস্তে যখন এলেন, উনি ভাবছিলেন আমি ভগবান, আমার উপরে আর কোনো ব্রহ্মা নেই, আর কোনো ব্রহ্মাণ্ডে নেই। তখন উনি এসে দেখছেন যে আমার তো চতুর্মুখ, এইরকম 10মুখী, শতমুখী, সহস্রমুখী, লক্ষমুখী, নিযুতমুখী, কোটিমুখী ব্রহ্মাদের একটা অ্যাসেম্বলি চলছে। এখন উনি দেখে উনি ভয়ে ভীত হয়ে উনি নিজের চেতনায় ওনাকে জর্জরিত করছে ওনার মন। হায় হায়, আমি কি করলাম, আমি কাকে পরীক্ষা করলাম? তখন উনি কি করলেন, উনি আস্তে আস্তে এসে যখন এই রূপ দেখলেন যে কোটি মুখ অব্দি ব্রহ্মা রয়েছে, তখন ওনার সেই যে অহংকার, সেই একদম চ্যুত হয়ে গেল। এবং তিনি কি করলেন, তিনি ভগবানের সকাশে গিয়ে করজোরে বললেন, হে ঠাকুর, হে দয়াল, হে দীনবন্ধু, তুমি আমাকে ক্ষমা করো। আমি যে অপরাধ করেছি তোমার গোবৎসদের চুরি করে, তা তুমি আমাকে শাস্তি দাও ঠাকুর, আমাকে শাস্তি দাও, কীট জন্ম দাও যথা তুয়া দাস, আমাকে কীট জন্ম দাও ঠাকুর, আমাকে কীট জন্ম দাও। হরে কৃষ্ণ। ভগবান বললেন, না না ব্রহ্মাদেব, না, আমি তোমাকে শাস্তি দেব, তবে কীট জন্ম নয়, তুমি মর্তে আবির্ভূত হয়ে তুমি অনেক লীলা করবে। এবং তিনি লক্ষ্য হীরাকে উদ্ধার করে এবং সবার সাথে আরো অন্যান্য লীলা করে তুমি নামাচার্য হরিদাস ঠাকুর রূপে খ্যাতি অর্জন করবে। তাহলে আজকে ভগবান কিন্তু বুঝতে পেরেছিলেন, সেই ব্রহ্মাই হরিদাস ঠাকুর রূপে এসে উনি লীলা করলেন, উনি লক্ষ্য হীরাকে উদ্ধার করলেন, ব্রাহ্মণ ব্রুব এবং তচ্ছিক ব্রাহ্মণকে উদ্ধার করলেন তাদের নামের প্রভাবে, মহাপ্রভুর মহামন্ত্র দিয়ে। তাই মর্তের মানুষেরা যারা ব্রহ্মা দেবদেবতারা যদি ভুলে যায়, মানুষের আর কি কথা। তাই মানুষের কর্তব্য হচ্ছে যে ভগবানের নাম করা। কেননা দেবদেবতারা বলতে ওরাই, আমি 9:25-16 বলেছি, জানতি দেবাব্রত দেবানো, বেশিরভাগ লোকেরা তো দেবদেবতার ভজন করছেন। দেবাব্রত দেবানো, দেবলোকের ভজন করে, দেবদেবতার ভজন করে তারা দেবলোকে যায়। পিতৃ জানতি পিতৃব্রতা, পিতৃলোক মাতৃলোক ভজন করে তারা পিতৃমাতৃলোকে যায়। এবং ভূতানি জানতি ভূতে যা, ভূত প্রেতকে সাধন করে তারা ভূতলোকে যায়। আর মজ্জাজি নপিমাম, অর্থাৎ আমাকে যারা ভজন করে তারা আমার লোকে সচ্চিদানন্দ ধাম, সর্বোচ্চ লোক গোলক বৃন্দাবনে চলে যায়। তাই সেই জন্যই হরিদাস ঠাকুর তিনি ব্রহ্মা হয়েও তিনি ভগবানের কাছে করজোরে কিন্তু প্রার্থনা করে নিজের ভুলকে স্বীকার করেছিলেন। কিন্তু জড় জগতের বেশিরভাগ মানুষ তারা স্বীকার করতে চান না যে ভগবান সুপ্রিম পার্সোনালিটি, আল্লাহ খুদা ভগবান এই নামে বিশেষিত হয়। সবাই বলে একই, কিন্তু আমি বলি, শাস্ত্র বলে আল্লাহ খুদা ভগবান নির্বিশেষ নয়, নির্বিশেষ নয় তো ভাইরে ভজনেরই নাম। তাই ভজন করো শ্রীকৃষ্ণ,
ওরে সচ্চিদানন্দ ভগবান, সার্থক হবে জীবন তব, বাড়বে তব মান। তাই সবাই মিলে বাহু তোলে হরে কৃষ্ণ বল, হরি হরি বলে সবে ওই গোলকেতে চলো। হরে কৃষ্ণ। আমরা সবাই সেই গোলকে যেতে চাই, তাই আমরা যেন ভগবানের ভজন করি, ভগবানের অর্থবাদ না করি, দশবিধ নাম অপরাধ না করি, অপরাধগুলি বুঝে ভগবানের সেবা করে নিয়ম শৃঙ্খলা পালন করে আসুন আমরা সবাইকে ধন্য করি। এই প্রার্থনা করে পুনশ্চ সবাইকে কোটি কোটি আশীষ ভালোবাসা ও দণ্ডবোধ জানিয়ে, যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে আপনারা এটা সাবস্ক্রাইব করবেন এবং অতি অবশ্যই একটু সময় করে দেখবেন এই প্রার্থনার রেশনায়। আমি সুন্দরানন্দ দাস আজকের এই ইউটিউবের রাধা চ্যানেলের এই ভিডিও এখানেই ইতি টানছি।